জয় রাধে, জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। দীপক টিভিতে আপনাদের আরও একবার স্বাগত। আমরা আপনাদের জন্যেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত প্রতিনিয়ত আপনাদেরকে উপহার দিয়ে থাকি। আজকেও একটি বিশেষ কথা আপনাদের শোনাব। সেটি হচ্ছে জীবের ভিন্ন প্রকৃতি। ঠাকুর বলছেন, ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে, আবার গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও হয় এমনও আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধুও আছে। সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। শ্রী শ্রীকৃষ্ণ গীতায় খুব সুন্দর একটি কথা বললেন যে, মাত্যা পরতরং নান্যাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমি ছাড়া সমগ্র ব্রহ্মাণ্ডে আর কোনো কিছুর অস্তিত্বই নেই। তাহলে এত জীব কেন? এত জীব কি? তাদের স্বরূপ কি? ঠাকুর সেই কথাটিকেই খুব সুন্দরভাবে যুক্তিযুক্ত করলেন, যদিও সমস্ত জীবই ভগবৎ স্বরূপ। এই প্রসঙ্গে ঠাকুর 4 প্রকার জীবের কথা বললেন। 1 বদ্ধজীব, 2 মুমুক্ষ জীব, 3 মুক্তজীব ও নিত্যজীব। নিত্যজীব যেমন নারদ আদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করেন না। মুমুক্ষ জীব যারা মুক্ত হইবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। মুক্তজীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমা স্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষ জীবের উপমা স্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না, 2-4টে ধাপাং ধাপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজে শুয়ে থাকে। মনে করে আর ভয় নাই, আমরা বেশ আছি, কিন্তু জানে না যে জেলে হর করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। ঠাকুর জীবের তত্ত্বটিকে খুব সুন্দর করে আমাদের কাছে উপনীত করলেন। আমার মতো অযোগ্যের দ্বারা ঠাকুরের কথামৃত খুব একটা শোভা পায় না। আপনারা যারা ঠাকুরের কথামৃত শুনছেন, অবশ্যই উপদেশ দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। সমস্ত কথামৃতগুলি এক এক করে আমরা আপনাদেরকে উপহার দেব। অবশ্যই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমার প্রতি সদয় হন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের দিন পরের কথামৃতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে, জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ।